ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা কিন্তু চাইলে সওয়াব অর্জন করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে সামান্য কিছু ভাত নষ্ট হয়ে যায় বা বাচ্চারা নষ্ট করে ফেলে বা অল্প ভাত থেকে যায় যেটা আসলে খাওয়া যায় না বা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, বা অনেক সময় একটু গন্ধ গন্ধ হয়ে যায়, তো আমরা এটা কী করে ফেলে দিই। তো ফেলে না দিয়ে যদি এরকমভাবে আমরা কোথাও ছড়িয়ে দিয়ে রাখি তাহলে যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু খেতে পারে। তাতে আমার সওয়াব যেরকম অর্জন হবে সেরকম পাখিগুলো অনাহারে থাকতে হবে না, তারাও তাদের খাবারটা পেয়ে যাবে। তাতে আমাদের সাদাকাতুল জারিয়া হিসাবেও কিন্তু আমরা একটা সওয়াব পেয়ে যাব। আমি প্রায় সময় এরকম করি, যখন আমার বাচ্চারা ভাত নষ্ট করে কিংবা অল্প কিছু ভাত থেকে যায় যেটা আমরা হাঁড়ি পাতিল ধোয়ার সময় দেখা যায় ফেলে দিই, তো আমি কি করি ফেলে না দিয়ে আমি বেশিরভাগ সময় দেখা যায় এই সানসেটের উপরে ছড়িয়ে দিই। এতে করে এখানে যে পাখিগুলো আছে, অনেক পাখি আছে, পাখিগুলো এসে খেয়ে যায় আর উপরে গিয়ে কিছু কবুতর থাকে, সেই কবুতরগুলো খেয়ে ফেলে। তাতে করে আমার কিন্তু একটা আমি সওয়াবের অংশীদার হয়ে যাই। আমার খাবারগুলোও যেমন নষ্ট হয় না, এগুলো আমি ফেলে দিলে ড্রেনে চলে যেত, এগুলো নষ্ট হয়ে যেত, কিন্তু এই যে দেখেন সাথে সাথে কিন্তু পাখি চলে এসেছে। তো আমি এখান থেকে যখন সরে যাই তারপরে এসে দেখি যে এখানে ভাতগুলো থাকে না, তার মানে পাখিগুলো এবং কবুতরগুলো মিলে সবগুলো ভাত খেয়ে ফেলে। তো আমি এই কাজটা প্রায় অনেক দিন যাবতই করে আসছি। আমার কিন্তু খুবই প্রশান্তি লাগে এই কাজটা করার পরে, কারণ আমি ফেলে দিলে এগুলো নষ্ট হয়ে যেত। তারপরে কি করব, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাজারে। সকাল সকাল বাজারে গেলে একটু কম দামে মাছ পাওয়া যায়, তো আমি এখানে মলা মাছ নিয়ে এসেছি হাফ কেজি, এখানে কিছু ছোট মাছ আর এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তো অল্প অল্প করে মাছ আনলে হয় কি, মানে অনেক দিন থাকলে দেখা যায় যে নষ্ট ভালো লাগে না ফ্রিজে অনেক দিন থাকার কারণে। তো এই জন্য অল্প করে 2-3 রকম নিয়ে এসেছি, আর একরকম মাছ অনেক আনলে আমার একদমই ভালো লাগে না, এই জন্য আমি অল্প করে মাছ নিয়ে এসেছি। তারপরে এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, যেহেতু আমার দুপুরে খাবার দিতে হয়, তো সেই জন্য আমার রান্নাটাও তাড়াহুড়া করে করতে হয়। তো এখানে কিছু মাছ ভাজি করে নিয়েছি, আর গুঁড়া মাছ মলা মাছের চচ্চড়ি করেছি, আর এটা একটু চিচিঙ্গা ভাজি করেছি, চিচিঙ্গার আলু ভাজি করে তারপরে ওই যে পোনা মাছগুলো ছিল ওগুলোর সাথে দিয়ে দিয়েছি। তো খেতে খুবই ভালো লেগেছিলো। তো অনেক কাজ করতে, মাছগুলো কেটে কুটে ধুয়ে নিতে অনেক সময় লেগে গিয়েছিল। তো পাশের বাসার একজন ভাবিকে নিয়ে এসেছিলাম, আর এটা মিষ্টি কুমড়া ভাজি। তো ওনাকে ডেকে এনে তারপর দুজন মিলে আসলে কেটেছিলাম। তা না হলে তো আর একা আমার পক্ষে সম্ভব না, একা একা করলে অনেক সময় লেগে যাবে, সেজন্য পাশের বাসার ভাবিকে নিয়ে এসেছিলাম, তো উনি সহকারে কেটে দিয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।